প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে প্রাথমিক থেকে অত্যন্ত চাঞ্চল্যকর এবং বিস্ফোরক একটি বিগ ব্রেকিং নিউজ আপডেট খবর উঠে আসছে। এই মুহূর্তের বড় খবর বিস্তারিত সবটাই ভিডিওতে আলোচনা করছি। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার প্রয়োজনীয়তা রয়েছে ও চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আরও একবার প্রাথমিক থেকে উঠে আসছে অত্যন্ত বিস্ফোরক একটি চাঞ্চল্যকর খবর। প্রাথমিকের শিক্ষক নিয়োগে শিক্ষাগত যোগ্যতার সমতা আনার জন্য মৈত্র কমিটি গঠন করেছিলেন সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয়। সেই কমিটির রিপোর্ট মহামান্য আদালতে জমা পড়েছে। প্রাথমিক শিক্ষক নিয়োগে একাডেমিক মার্কস নর্মালাইজ করার জন্য মহামান্য কোর্টের তত্ত্বাবধানে বা তদারকিতে এই মৈত্র কমিশন গঠন করা হয়েছিল। তবে প্রাথমিক শিক্ষা পর্ষদ মৈত্র কমিটির রিপোর্টের উপর ভিত্তি করে মহামান্য কোর্টে হলফনামা দিয়ে জানিয়েছে যে মৈত্র কমিটির দেওয়া রিপোর্ট কার্যকরী করা সম্ভব নয়। অত্যন্ত চাঞ্চল্যকর এবং বিস্ফোরক একটি খবর আপডেট এই মুহূর্তের জন্য বোর্ড হলফনামা দিয়ে বিষয়টি জানিয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট দেওয়ার জন্য পিটিশনারদের 3 সপ্তাহের সময় দিয়েছেন এবং মামলাটি কিন্তু ফের 5ই জুলাই উঠবে, এমনটাই কিন্তু সামাজিক গণমাধ্যম সূত্রে জানা যাচ্ছে। এবং ওই দিন রিপোর্টের বিস্তারিত আরও তথ্য কিন্তু জানা যেতে পারে, এমনটাই জানা যাচ্ছে সামাজিক গণমাধ্যম সূত্রে খবরে। বন্ধুরা, প্রাথমিকের ক্ষেত্রে অর্থাৎ প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এই একাডেমিক মার্কস এই বিষয়টি অত্যন্ত তাৎপর্যবহ হয়ে উঠেছে বর্তমান সময়ের নিরিখে। একাডেমিক্স মার্কস থাকবে কি থাকবে না, নম্বর কমবে কি কমবে না, কিংবা বাড়বে, এই সমস্ত বিষয় নিয়ে একাধিক নানান জট জটিলতার কথা কিন্তু প্রায়শই শোনা যায় চাকরি প্রার্থী বন্ধুদের মুখে। তবে প্রাথমিক শিক্ষক নিয়োগে একাডেমিক মার্কস নর্মালাইজ করার জন্য কোর্টের তত্ত্বাবধান বা তদারকিতে এই যে কমিটি গঠিত হয়েছিল, বোর্ড মৈত্র কমিটির রিপোর্টের উপর ভিত্তি করে কোর্টে হলফনামা দিয়ে স্পষ্টতই জানিয়েছে যে মৈত্র কমিটির রিপোর্ট যা দেওয়া হয়েছে সেই রিপোর্ট কোনোভাবেই কার্যকরী করা সম্ভব নয়, অর্থাৎ তা কিন্তু কার্যকর হচ্ছে না। প্রসঙ্গক্রমে উল্লেখ্য যে মূলত পুরনো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেওয়া চাকরি প্রার্থীদের সঙ্গে নতুন পাশ করা চাকরি প্রার্থীদের একাডেমিক নম্বরের ভারসাম্য আনতেই এই কমিটি গঠনের নির্দেশ দিয়েছিলেন সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই নিয়ে সম্মানীয় বিচারপতি আগেই মন্তব্য করেছিলেন যে কমিটি খুব ভালো কাজ করছে, আগামী দিনে বিভিন্ন চাকরির পরীক্ষার ক্ষেত্রে তাদের সিদ্ধান্ত দৃষ্টান্ত তৈরি করতে পারে। বিগত 1 দশকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের গড় নম্বরের হার অনেকটাই বেড়ে গিয়েছে। নতুন যারা এই ধরনের পরীক্ষাগুলি পাশ করছেন অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, তাদের প্রাপ্ত নম্বরের তুলনায় অতীতে যারা পাশ করে রয়েছেন তাদের নম্বর অনেকাংশেই কম। কার্যত সেক্ষেত্রেই তারা পিছিয়ে পড়ছেন আগে পাশ করা চাকরি প্রার্থী যারা রয়েছেন বর্তমানদের থেকে। সেই সমস্যার কিভাবে সমাধান করা যাবে তা ঠিক করতেই এই মৈত্র কমিটি গঠন করা হয়েছিল। সেই মৈত্র কমিটির সিদ্ধান্ত ইতিহাস হয়ে থাকবে বলে জানিয়েছিলেন সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কিন্তু এখনই মৈত্র কমিটির রিপোর্ট কার্যকর করা হচ্ছে না বা যাচ্ছে না, এমনটাই কিন্তু জানা যাচ্ছে সামাজিক গণমাধ্যমের খবরে। এক কথায় বলা যেতে পারে এই মুহূর্তের জন্য অত্যন্ত বিস্ফোরক ও চাঞ্চল্যকর একটি খবর আপডেট উঠে এলো। বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন ও চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।